माल पिएंगे हम तो माल पिएंगे। আর এই যে হচ্ছে ডিসকভারের চা পরিবর্তন হয়ে এই সব এই জায়গাতে চলে এসছে। Hello guys, good morning, welcome to my channel. This is Amir Khan and you are watching Kandikun. So today is Sunday और Sunday obviously ছুটির দিন। আর আজকে ছুটির দিন আমরা কিছু একটু ইন্টারেস্টিং করতে যাচ্ছি। আমরা বলতে আমি আছি এবং আমার সাথে আমার মাসির ছেলে এবং মামার একটা ছোট ছেলে আছে। তো এখন সোজা না সোজা গিয়ে বুলবুল মোড় দিয়ে খুলে দিয়েছে। বলো। হ্যাঁ, আজকে প্রচুর জ্যাম, জানি না কেন। তো আজকে আমরা একটা মিউজিক ভিডিও শ্যুট করতে যাচ্ছি, যে মিউজিকটা আমি নিজেই করেছি, লিখেছি এবং তৈরি করেছি একটা সং। সেই সঙ্গের উপরে আমরা একটা ভিডিও শ্যুট করব, এমনি মোবাইল দিয়েই করব। আর সেটা হচ্ছে মালদার উপর করেছি, হিন্দি সং। সেটা তোমরা দেখতে পাবে আগামী দিনে। সো এখান থেকে বুলবুলি মোড় হয়ে আমরা যাব বাইপাসে উঠবো। এই রাস্তাটা চুজ করি কারণ এই রাস্তাটা অলওয়েজ ফাঁকাই থাকে। হ্যাঁ, টোটোর জ্যাম অনেক। আর মালদাতে টোটো মানেই বলাই বাহুল্য। যদি বলে মালদার সবচেয়ে বেশি কি থাকে তো বলবে টোটো। সবাই জানে টোটো। আর এখন বোধহয় মালদার টোটোর জন্য ফেমাস হয়ে গেছে। 10 মিটার দূর দূর একটা করে টোটো পাওয়াই যাবে। ইউ ক্যান সি আমার সামনে একটা টোটো। জানি না শ্যুটটা কেমন হবে, কিন্তু করে যাবো। এর আগে আমি একটা শ্যুট করেছিলাম, যখন এডিট করলাম তারপরে সত্যি খুব ভালো লেগেছে। আর আজকেও আমরা যাচ্ছি, দেখি কেমন শ্যুট হয়। এডিট করার পর সব বোঝা যাবে, আগে কিছু বোঝা যায় না। এখন আমি একটা গেঞ্জি তারপর একটা পাতলা শার্ট পরে চলে এসেছি আজকে, কারণ গরম তো পড়ে গেল মনে হচ্ছে, কারণ ঠান্ডা সেরকম লাগছে না। আর গরম এবার যে হারে পড়বে, আমি যতটা শুনেছি বা জেনেছি বা বুঝতে পারছি যে এইবার যে হারে গরম পড়বে ফাটিয়ে দিবে, বস ফাটিয়ে দিবে। কারণ ঠান্ডা সেরকম পড়লো না এবার, আর মনে হচ্ছে গরম প্রচুর পড়বে। তার জন্য আগে থেকে রেডি থাকতে হবে। যাদের বাড়িতে এসি আছে তারা তো শান্তিতে থাকবে, কিন্তু যাদের বাড়িতে এসি নাই, যেমন আমি, আমার বাড়িতে নেই। কারণ আমরা মিডিল ক্লাস বস, কাজ করি প্রাইভেট সেক্টরে, একটা দিন টাইম পাই ঘোরার, আড্ডা মারার, ফ্যামিলিকে টাইম দেওয়ার, আর তার মাঝখানে আবার ব্লগ করার চেষ্টা করি। যেহেতু আমরা প্রাইভেট সেক্টরে জব করি, আমাদের প্রতিদিন ব্লগ করে ওঠে না। আজকে যদি আমি এই ব্লগ ছাড়ছি ফেসবুকে, ইউটিউবে ভিডিও ছাড়ছি, এটাকে যদি আমি ফার্স্ট প্রায়োরিটি রাখতাম তাহলে আজ অবধি আমি ফার্স্টেড হয়ে যেতাম। কেন ভিউ হচ্ছে না, কেন টাকা ইনকাম হচ্ছে না। কিন্তু আমি আমার ফার্স্ট প্রায়োরিটি রেখেছি 99% মেমোরির জন্য রেখেছি। কারণ আমি আজকে যা ভিডিও করব সেটা আমি ইন ফিউচারে দেখতে পাবো, এবং আমি কেন আমার ফ্যামিলি মেম্বাররাও দেখতে পাবে। তো ফার্স্ট প্রায়োরিটি এটা, তার জন্য আমি ভিডিওগুলো একসাথে করে এডিট করে ইউটিউব ফেসবুকে ছেড়ে রাখি। আর যদি এটাকে আমি ভাবতাম কি টাকা ইনকাম কেন হচ্ছে না, ফার্স্টেড হয়ে যেতাম। তার জন্য আমি মানে এভরিডে ব্লগ ছাড়ি না, এভরিডে ব্লগ ছাড়তে হবে, উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে, এইসব জিনিস কিছু করি না। যখন একটা মনে হলো কি ভিডিও করবো তো ভিডিও করে নিলাম, যখন হয়তো মাসে একটা বা দুটো বা কোনো মাসে হলো না, তো এইভাবেই ব্লগগুলো করে থাকি আমি। হ্যাঁ, তাতে হয়তো রিচ হয় না বা বুস্ট হয় না, অথবা ফেসবুক ইউটিউব কোম্পানি আমাকে এঙ্গেজ করায় না, কিন্তু আমি এটাতেই খুশি। কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মেমোরির জন্য। আর এর ফাঁকা ফাঁকা ভিডিও করেছি, এবং তার মাঝখানে যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে গেল তাহলে সেটা ভাগ্যের ব্যাপার, ভালো দিক ওটা। আর ভাইরাল না হলে কোনো দুঃখ নেই। সো আমরা চলে এসেছি একদম বাইপাসের কাছে, ডিসকভার পার করে গেলাম। আর ডিসকভারে তোমরা জানো সবচেয়ে ফেমাস এখন কী হয়ে গেছে, যারা তোমরা চা জানো ডিসকভারের চা, তো তোমরা পুরনো হয়ে গেছো। এখন ডিসকভারের নতুন হচ্ছে ডালপুরি, খুব ফেমাস।
কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো। এখান থেকে আমরা রাইট সাইড নেবো, আর রাইট সাইড নিয়ে উপরে ব্রিজের উপরে উঠবো, সেখানেই একটা শ্যুট করব। আর অ্যাকচুয়ালি মালদার এই জায়গাটা যারা যারা চেনো তোমরা, এই জায়গাটা হচ্ছে কাপল ফ্রেন্ডলি এরিয়া হয়ে গেছে। এখানে চায়ের দোকান, সবাই চায় আড্ডা মারে। এখানে চায়ের দোকান সামনে আছে আরও, হ্যাঁ এখন বন্ধ আছে, বিকেলটা খোলে। এখানে আমাদের ফার্স্ট শ্যুটটা কমপ্লিট হলো, আর এদিকে ভালো আছে। ফার্স্ট শ্যুট কমপ্লিট হলো, সেকেন্ড শ্যুট আমরা যাব বাদের ওখানে, দেন থার্ড শ্যুট হবে নদীর ধারে। এভাবে শ্যুট করতে থাকবো তোমাদেরকে। এই যে আমরা তিনটা হচ্ছে সেলিব্রিটি, মালদার সেলিব্রিটি তিনজন আমরা। আমাদের মেন হিরো তো আমাদের দাদা। যদি ভিডিওটা সত্যি সত্যি ভালো হয় তো অবশ্যই ভাইরাল হবে। এই বাইপাস ব্রিজের উপর আমাদের ফার্স্ট শ্যুটটা হয়ে গেল। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্পটে। তো সেটা এখান থেকে বেশি না, 2 কিলোমিটার মতো আছে। তো সেখানে গিয়ে সেকেন্ড স্পটটা পাবো। তো চলো দেখি যাচ্ছি, তোমাদের সাথে থেকো। আর আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে এই বাইপাস, সবসময় ফাঁকা থাকে। আর যেহেতু ওরে বাবা, আগে অ্যাম্বুলেন্সকে যেতে দিতে হয়, তারপরে অন্য কিছু। আর আমার সামনে হচ্ছে মহিষের ঝুল, রাস্তা ব্লক করে দিয়েছে। শুধু এখানে না, আরো আছে বস সামনে, কোথায় থেকে যে নিয়ে আসে কে জানে। এখনো অনেক আছে যারা ডিস্কো মোড়ের চাটার কোথায় পাওয়া যায় সেটা জানে না। এটা হচ্ছে ডিস্কো মোড় থেকে সামনে গিয়ে বাইপাস থেকে ডান দিকে ওঠার জন্য যে রাস্তাটা আছে, ডান দিকে ঢুকলেই হয়ে যাবে, পেয়ে যাবে, দেখতে পাবে। আমরা যাবো এখান থেকে রাইট সাইড, আর আমের বাগানের ভেতর দিয়ে যাব নদীর ধারে। এখন বাজে 1:20। দেখতে দেখতে কি করে 1 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না, মানে সময় জলের মতো পার হচ্ছে। এখানে মনে হচ্ছে কীর্তন হচ্ছে, হ্যাঁ ঠিক কীর্তন হচ্ছে এখানে। আর এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তাকে বলা চলে ওয়াও, কারণ রাস্তা এতটা চিকন আছে, আর 2 সাইডে আমের বাগান। আর আমি এই আমের বাগানের ভেতর দিয়ে নদী যাব, কারণ ডান দিকে পড়ে নদী, আর কিছুটা 200 মিটারের মতো আমের বাগান আছে। ওই আমের বাগান ক্রস করে নদীতে যাব, আর তোমাদের এই আমের বাগানটাও দেখাবো। তো খুব সুন্দর, গরমের টাইমে এতটা ঠান্ডা দেয় জায়গাটা, কি বলবো। এই যে হচ্ছে আমের বাগান। আর যারা ভাবছো ওয়েডিং ফটোশ্যুট করবে তারা এখানে আসতে পারো, খুব সুন্দর একটা প্লেস। জানি না এর আগে কেউ করেছি করিনি, আমাকে তো দারুণ লাগে জায়গাটা। আর এক জায়গাতেই নানা রকম ভিউ পেয়ে যায়, যেমন এখানে আমের বাগান, সামনের দিকে হবে নদী, নৌকা, যা কিছু দরকার এখানেই পেয়ে যাবে। তো চলো আমরা একটা জায়গাতে দাঁড়াই, গিয়ে নেক্সট শ্যুটটা করবো। আর এখানে আমি অনেকবার এসেছি, আমি এখানে আসলে আমাকে শান্তি লাগে, রিল্যাক্স হয়। এই যে নদী, খুব সুন্দর ভিউ। এখন জল কম আছে বলে ভালো লাগছে, জল বেশি থাকলে অনেক সামনে পর্যন্ত চলে আসে। তো আমরা রাখবো বাইকটা সামনে গাছের ছায়ে। এবার নেক্সট শ্যুট করবো। তো চলো দেখা হচ্ছে। কেমন প্লেসটা কেমন? আমের বাগান, হ্যাঁ এখানে এসছো কোনোদিন? কত সুন্দর প্লেস না? এখানে আমাদের হবে 2 নম্বর শ্যুট। তোমরা কে কে এই জায়গায় এসে একটু বলো। তোমরা দেখো ওটা, দেখো কত সুন্দর, এদিকে নদী, পেছনে বসার জায়গা, পিকনিকও করে অনেকে এখানে। আর এটা দিয়ে নৌকা যায় ওপারে যাওয়ার জন্য। সো আমাদের এখানে হবে ফটোশ্যুট, আরেকটা ভিডিও। আর তোমরা এই ভিডিওটা দেখতে পাবে আমার আগামী দিনে, ভিডিওটা ছাড়বো তখন দেখতে পাবে। माल पिएंगे हम तो माल पिएंगे। আমাদের সেকেন্ড স্পট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মালদা টাউন, যেটার উপর নিয়ে গানটা আছে। তো মালদা টাউনে কিছু জায়গা শ্যুট করব। তো এখন যাচ্ছি ফোয়ারা মোড়, দেন রথবাড়ি, আর কিছু জায়গা করব। তো চলো এখন যাই। দেখতে দেখতে 2টো বেজে গেল। টাইম কত জলে কত পাওয়ার হচ্ছে বল।
আজকে সানডে বলে মালদাটা একটু ফাঁকা ফাঁকা চলছে, নাহলে এইসব রাস্তাতে টোটোতে ভর্তি থাকে, জ্যাম হয়ে থাকে একদম। যাই হোক, ভালো দিনেই করছি ভিডিওটা, ফাঁকা ফাঁকাই পাচ্ছি। তিন নম্বর প্লেস কমপ্লিট। এদিকে আমার ভাই নকশা মারাচ্ছে। হ্যাঁ, শাহরুখ খান হতেছে বাইকে। চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে। বাহ, এই শ্যুটটা থেকে ওই নিবে, নিজেকে শাহরুখ খান ভাবছে। বাহ রে বাহ। তো এখন যাবো আমরা, কোথায় যাবো? হ্যাঁ, ফ্লাইওভার যাবো। আমাদের শ্যুট মোটামুটি 80% কমপ্লিট হয়ে গেছে, আর 20% বাকি থেকে গেল, যেটা আজকে হলো না, অনেক লেট হয়ে গেছে। স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো এখন যাব বাড়ি। প্রচুর খিদা পেয়েছে। আর আমার সাথে যে ভাই আছে, সে আবার যাবে পান্ডুয়া, তো ওরও লেট হয়ে গেছে। এই মুহূর্তে আমি বাড়ি যাচ্ছি। আর এই যে এখন উঠলাম হাইওয়েতে, এখন যাব বাড়ি। আর বাড়ি গিয়ে স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, আবার আমাকে বিকেলে বেরোতে হবে। তো আজকের এই মোটো ব্লগ আর ডেইলি লাইফ ব্লগ বলো, যাই বলো না কেন, আজকের এই ছোট্ট ব্লগটা এতটুকুই থাকলো। যদি ভালো লেগে থাকে বস, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কারণ এখন এঙ্গেজমেন্টকে বেশি গুরুত্ব দিয়েছে ইউটিউব। সো ভালো লাগলেও লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক দাও, ভালো লাগলে কমেন্ট করো, না ভালো লাগলেও কমেন্ট করো, জানাও। অ্যাটলিস্ট আমি জানতে তো পারবো কেমন হয়েছে না হয়েছে। আর তোমরা যদি রেসপন্ড না করো, আমি কিছুই জানতে পারছি না, ভালো মন্দ কিছু তো বলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকু রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টিল দেন, বাই বাই।